আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী, তোমাদের আগামী রবিবার সাধারণ গণিতের পরীক্ষা এবং এই পরীক্ষাতে তোমরা কিভাবে ভালো রেজাল্ট করতে পারবা গণিতে এবং যারা পাস করতে চায় তারা কিভাবে পাস করবে এই নিয়ে আমার ভিডিও। তো এখনও তোমাদের হাতে কিন্তু 3 দিন সময় আছে এবং এই যে গণিত এই বিষয়টা হচ্ছে অনেক কঠিন এবং অনেক স্টুডেন্ট ফেল করে এই গণিতে। কারণ হচ্ছে যে গণিত এমন একটা সাবজেক্ট, তুমি যদি ফেল করো তাহলে ম্যাক্সিমাম এই গণিতেই ফেল করবে যারা ফেল করে। তো অনেকের কিন্তু এখনও টেনশান যে গণিতে পাস করতে পারবো কি পারবো না। গণিতই হচ্ছে ফেল করার বিষয়, আর অন্যান্য বিষয়গুলা যদি নাও পারো তাও কিন্তু হয়ে যাবে। কারণ ইংলিশ কঠিন হলেও কিন্তু ইংলিশে 2টা মিলে পাস, অর্থাৎ 2টা মিলে 66 পেতে হয়। বাট এটা হচ্ছে সিঙ্গেল, আর এটাতে বানাইয়া লেখার কোনো সিস্টেম নাই। সেজন্য তোমাকে সঠিক গাইডলাইন অনুযায়ী তোমাকে এখন কি করতে হবে, লিখে আসতে হবে অঙ্ক এবং করতে হবে। তো এই যে তোমাদের আমি এখানে অধ্যায়টি লিখেছি এবং এই অধ্যায়টি তোমাদের হচ্ছে সিলেবাসের অধ্যায় এবং এই অধ্যায় থেকেই তোমাদের কি হবে, কোশ্চিন হবে, তাই না? তো এই যে অধ্যায়গুলো আমি লিখেছি, এই অধ্যায়গুলোর ভিতরে কোনগুলা তুমি পড়বা এবং কোনগুলা পড়লে তুমি তোমার খাতায় লিখতে পারবা, অর্থাৎ পাস করতে পারবা, যারা পাস করা স্টুডেন্ট। তো তোমাদের জন্য যারা পাস করতে চায় ওই সব স্টুডেন্টের জন্য আমি বলবো, যারা ভালো রেজাল্ট করবে, কোথা থেকে প্রশ্ন আসবে সৃজনশীল, তাদের জন্য আমি বলবো। তো যারা পাস করতে চায় ওদের জন্য আমি আগে বলছি যে পাস করা অধ্যায় হচ্ছে তোমাদের মোট বিভাগ থাকবে কয়টা? বিভাগ থাকবে 4টা, এটা তোমরা জানো। মোট সৃজনশীলের বিভাগ থাকবে 4টা বিভাগের ভিতরে তোমার প্রত্যেকটি বিভাগ হতে 2টি করে সৃজনশীল প্রশ্ন থাকবে এবং এই 2টি করে সৃজনশীল থাকবে তোমার বিভাগ থেকে। এটা হচ্ছে তোমার ক বিভাগ, এটা হচ্ছে তোমার খ বিভাগ, এটা হচ্ছে তোমার গ বিভাগ, আর এটা হচ্ছে তোমার একাই সিঙ্গেল ঘ বিভাগ। অর্থাৎ প্রত্যেকটি বিভাগ থেকে তোমাকে 2টি করে সৃজনশীল থাকবে পরীক্ষাতে, এটা সবার জন্য ফিক্সড। তো এই 2টি প্রশ্নের ভিতরে তোমাকে প্রত্যেকটি বিভাগ হতে অন্তত 1টি করে লিখতে হবে, তোমাকে 1টি করে লিখতে হবে। তো এই যে 1টা করে লিখতে হবে তোমাকে, কিন্তু তুমি 1টা করে যদি লেখো তাহলে মোট প্রশ্ন কয়টা হবে? মোট হবে 4টা, কিন্তু তোমাকে লিখতে হবে কয়টা? তোমাকে লিখতে হবে মোট 5টা। এজন্য আমরা যারা পাস করতে চাই তাদের জন্য যে আমরা পরিসংখ্যানের যে 2টা সৃজনশীল থাকবে, এ 2টা সৃজনশীল আমরা একদম পানি পানি করে দেবো। আমরা এ 2টা সৃজনশীল পড়বে এবং 2টা সৃজনশীল যদি আমি পারি, এবং এই অধ্যায়টা এমন একটা অধ্যায়, তুমি যদি জাস্ট আমার 2 ঘন্টা ক্লাস দেখো তাহলে তুমি এই পরিসংখ্যান থেকে 2টা সৃজনশীল পারবা। এবং এই যে পরিসংখ্যানের 2টা সৃজনশীল, এই 2টা সৃজনশীলে তোমার কি হবে, তুমি পারলি কিন্তু তুমি পাস হয়ে যাবা গণিতে। তো এইটা ক্লাস আমি অবশ্যই দিব, আমার ক্লাস দেওয়া আছে। আমি আবারও তোমাদের জন্য আমি এই যে পরিসংখ্যান অধ্যায়ের ক্লাসটা আমি দিব। তো এই পরিসংখ্যানে তোমার 2টা থাকবে সিকিউ, 2টা সিকিউ অবশ্যই মাস্ট থাকবে। আর একটা থাকে, এই পরিসংখ্যান অধ্যায় থেকে তোমার কয়টা এমসিকিউ থাকতে পারে, হয়তো বা 2টা শর্ট কোশ্চিন এসকিউ থাকতে পারে, 2টা শর্ট কোশ্চিন এসকিউ থাকবে, 2টা এসকিউ শর্ট কোশ্চিন, এবং এমসিকিউ তোমার হয়তো বা 6 থেকে 8টা এমসিকিউ থাকতে পারে, 8টা এমসিকিউ থাকতেও পারে। হ্যাঁ, 6 থেকে 8টা এমসিকিউ থাকতে পারে। তো তোমার যদি এখানে এই যে আমার এই মার্কটি আছে, এই মার্কটি যদি আমি যোগ করি তাহলে তো আমি পাস হয়ে যাব। তাহলে আর এই অধ্যায়টা হচ্ছে সবচেয়ে সহজ একটা অধ্যায়, এটা তুমি যদি আমার 2 ঘন্টার ক্লাস দেখো একটা, তাহলে তুমি পারবা এবং পাস তোমার ইজি হয়ে যাবে। আমি ইনশাল্লাহ আপলোড দিব, আমার সঙ্গে থাকো তোমরা সকলেই। তো এই যে এই অধ্যায়টা তোমাকে 2টা সৃজনশীল সর্বপ্রথমে আগে লিখতে হবে, যদি তুমি পারো। আর এই 2টা সৃজনশীল যারা পারো না, ওরা আমার ক্লাস আমি আপলোড দিব, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো এবার এই পরিসংখ্যানের 2টা গেল, এবার তোমার সবচেয়ে সহজ অধ্যায়, এটা হচ্ছে সেট ও ফাংশন। এইখান থেকে একটা সৃজনশীল অবশ্যই ইনশাল্লাহ আশাবাদী, একটা সৃজনশীল এখান থেকে একটা সৃজনশীল, যদি এখান থেকে একটা সৃজনশীল পুরোপুরি না দেয় তাহলে কিন্তু তোমার কি হবে,
একটা সৃজনশীল না দিলে ক খ যদি এই জায়গা থেকে দেয়, গ কিন্তু এই জায়গা থেকে দিবে, কিন্তু দিবে, অবশ্যই দিবে। গ এই জায়গা থেকে দিল, তাহলে ক খ যদি আমি পাই তাও তো আমি 6 মার্ক পাবো, তাই না? তো ক খ যদি আমি পাই তাও 6 মার্ক পাবো। তো আমার এই সেট অফ ফাংশন এই অধ্যায়টি তোমার করতে হবে, এবং এই অধ্যায়ের বেসিক ক্লাস আমার দেওয়া আছে, সৃজনশীলও দেওয়া আছে কয়েকটা, তোমরা আমার চ্যানেলে প্রবেশ করে ইচ্ছা করলে দেখতে পারো। তো এবার এই যে সেট অফ ফাংশন, এটা থেকে কিন্তু পুরোপুরি সৃজনশীল যদি নাও দেয় তাও কিন্তু এই যে তোমার ক এবং খ অবশ্যই দিবে, এবং এই সেট অফ ফাংশনের কিছু ইম্পর্টেন্ট আছে, আমি এগুলা ক্লাস দিব, তোমরা আমার সাথে থাকবা। এবার এই যে তুমি এটি যদি যোগ করো এবং সেট অফ ফাংশন এই সৃজনশীলের 10 মার্ক যদি তুমি যোগ করো, তাহলেই তো তোমার পাস হয়ে গেছে, আর কি লাগবে। এবার আমি জ্যামিতির একটা শিখাই, যে জ্যামিতি, এই যে জ্যামিতি তোমার আছে, এই জ্যামিতির তোমার কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার বর্গ অঙ্কন, বর্গ, তারপরে হচ্ছে ট্রাপিজিয়াম, আর সামন্তরিক। এই তিনটা যদি তুমি অঙ্কন করা শিখতে পারো, যে কোনো একটা সৃজনশীলের খ অথবা গয়ে তুমি পাবা মার্ক। একটা সৃজনশীলের ক্ষয়ে বা গয়ে তোমাদের এটাতে পাবা তুমি বর্গ অথবা ট্রাপিজিয়াম বা সামন্তরিক আঁকতে বলবে, অবশ্যই ইনশাল্লাহ বলবে বর্গ অঙ্কন করো বা ট্রাপিজিয়াম বা হচ্ছে সামন্তরিক, এই ব্যবহারিক জ্যামিতির এটা প্রশ্ন। তো এই যে সমপাদ্য, এখানে যদি তুমি 4-এ 4 মার্ক পাও, এই তিনটা অঙ্কন করা যদি তুমি শিখে নাও এই 3 দিনের ভিতরে, তাহলে তুমি কিন্তু 4 মার্ক পাবা। তোমার কি পাস করা আহামরি কঠিন হয়ে যাচ্ছে? এটা তো সহজই হচ্ছে, তাই না? তো আমরা এইভাবে এইটাকে চিন্তা করব। এবার আমি ত্রিকোণমিতিক অনুপাত আর পরিমিতি দুইটা সৃজনশীল দেওয়া আছে আমার চ্যানেলে, ওই দুইটা থেকে ইনশাল্লাহ তোমরা একটা কমন পাবা। দুইটা সৃজনশীলের ভিতরে তোমরা একটা কমন পাবা, পরিমিতির ইনশাল্লাহ একটা কমন পাবা ইনশাল্লাহ। দুইটা থেকে ওই দুইটা সৃজনশীল তোমরা দেখতে পারো, অবশ্যই একটা কমন পাবা ইনশাল্লাহ। তো যদি তুমি এভাবে পড়ো তাহলে তোমার কি হবে, পাস তো হবে। আর যারা ভালো রেজাল্ট করতে চায় ওদের জন্য তো আরও ইজি, একদম যারা একটু ভালো স্টুডেন্ট তাদের জন্য আরও ভালো, তারা আরও ভালো কিছু করতে পারবে। কি তো এই হচ্ছে, এই অনুপাতে যদি তুমি পড়ো তাহলেই কিন্তু তুমি ফুল মার্ক পাবা। এবং তোমার এই যে তোমাদের অধ্যায় কিন্তু খুবই কম, এই অধ্যায়টি যদি তোমরা পড়ো যেগুলো আমি বললাম গাইডলাইন অনুযায়ী, তাহলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবা ইনশাল্লাহ।